আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশ করা হবে। এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি প্রাথমিকের তৃতীয় ধাপে চূড়ান্ত ফল নিয়ে যা বললেন সচিব। এটা প্রকাশ হয়েছে 29 আগস্ট 2024 দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত যে নির্দেশনা দেবেন সেটি আমরা বাস্তবায়ন করব। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। কবে নাগাদ তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের সচিব আরও বলেন, দেখুন, আদালত কি নির্দেশনা দেবে সেটি আগাম বলার সুযোগ নেই। প্রতিবেদন দেখে আদালত যদি মনে করেন প্রশ্ন ফাঁস হয়নি, তাহলে নির্দেশনা পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। গত 28 মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর অর্থাৎ 3টি পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া 6 মাসের মধ্যে স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। অনুসন্ধান করে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 3 জন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন। যে 3 জন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্ত প্রতিবেদনে প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে। কাজেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন। একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন। আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন। আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত 22 এপ্রিল প্রকাশিত হয়। এতে 46,199 জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। আর এই পরীক্ষা 29 মার্চ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন যে আদালত যে রায় দিবে এটার প্রেক্ষিতেই কিন্তু এই ফলাফলটা প্রকাশ করা হবে। তবে কবে এই ফলাফল প্রকাশ করা হবে নির্দিষ্ট করে কিন্তু কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।